হ্যালো বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আমেরিকার বড় বড় এআই কোম্পানিগুলি যেমন এনভিডিয়া, মাইক্রোসফট এরা কিভাবে মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলছে। আর এমআইটির নতুন রিপোর্ট আসলে কি বলছে। এআই নিয়ে যত হাইপ তৈরি হয়েছে, বাস্তবে কি ততটা লাভ হচ্ছে? চলুন জেনে নিই। আমরা জানি এআই হলো এখন পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রযুক্তি। কোম্পানিগুলো এতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। এনভিডিয়া চিপ বানাচ্ছে, মাইক্রোসফট ওপেন এআইতে বিনিয়োগ করছে। কিন্তু এমআইটির সর্বশেষ রিপোর্টে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তারা বলছে 95% কোম্পানি এখনও এআই থেকে কোনো ব্যবসায়িক লাভ পায়নি। শুধুমাত্র 5% প্রকল্প আসলে রিটার্ন দিতে সক্ষম হয়েছে। মানে হলো সবাই দৌড়চ্ছে এর পেছনে, কিন্তু বেশিরভাগই আসল সুবিধা তুলতে পারছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিনিয়োগ করলেও কেন কাঙ্ক্ষিত ফল আসছে না? এমআইটির বিশ্লেষণ বলছে এআইকে শুধু কিনলেই হবে না, এটাকে কোম্পানির কাজের ধরন, কর্মীদের দক্ষতা আর সিস্টেমের সঙ্গে মিলিয়ে নিতে হবে। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান সেটা করতে পারেনি। তাই অনেকটা এমন, আপনি দোকানের জন্য দারুণ একটা মেশিন কিনলেন, কিন্তু কর্মীরা ব্যবহার করতে জানে না। তাহলে সেই মেশিন থেকে লাভ হবে কিভাবে? এখন আসি চাকরির প্রসঙ্গে। অনেকে ভেবেছিলেন এআই আসলে লাখ লাখ মানুষের চাকরি চলে যাবে, কিন্তু এমআইটি বলছে এখনো পর্যন্ত ব্যাপারটা তেমন নয়। এআই মূলত সেই কাজগুলোর উপর প্রভাব ফেলেছে যেগুলো বিদেশ থেকে আউটসোর্স করা হতো, যেমন ডাটা এন্ট্রি বা সাধারণ প্রসেসিং, সেগুলো কমেছে। আমেরিকার ভেতরে এখন মাত্র 3% চাকরি এআই এর জন্য প্রভাবিত হয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে এই সংখ্যা 27% পর্যন্ত বেড়ে যেতে পারে, কিন্তু এখনো ব্যাপক চাকরি সংকট তৈরি হয়নি। এখন প্রশ্ন হলো, আমেরিকার অর্থনীতিতে এর প্রভাব কি? যদি এআই ধীরে ধীরে উৎপাদনশীলতা বাড়াতে পারে, তবে এটা অর্থনীতির জন্য ভালো হবে। কিন্তু আপাতত এত টাকা খরচ করেও ফল না আসায় শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এমনকি এনভিডিয়া, মাইক্রোসফট, পালান্টির মতো কোম্পানির শেয়ার মূল্য বেশ নিচের দিকে। তবে আইবিএম, সিসকো বা অ্যাক্সেঞ্চারের মতো কোম্পানি যারা অন্য ব্যবসাকে এআই ব্যবহার করতে সাহায্য করছে, তাদের জন্য ভবিষ্যতে সুযোগ তৈরি হতে পারে। সুতরাং সহজভাবে বললে, এআই এখনো স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তার পুরো শক্তি বের করে আনতে পারছে না বেশিরভাগ কোম্পানি। এমআইটি রিপোর্ট আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রযুক্তি শুধু কেনার বিষয় নয়, বরং সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর কৌশলই আসল চ্যালেঞ্জ। তাহলে বন্ধুরা, আপনাদের মত এ সম্পর্কে জানান। এআই কি ভবিষ্যতে আমেরিকার অর্থনীতিকে বদলে দেবে, নাকি শুধু একটি বড়সড় হাইপ হয়ে থাকবে? মন্তব্য জানাতে ভুলবেন না।